তোমাদের আখলাক নষ্ট তোমরা করিও না, কারণ তোমাদের সামনে বড় কঠিন ভয়ঙ্কর সময় আসতেছে। কারণ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ওই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই দুনিয়া এমনভাবে আল্লাহ তছনছ করে দিবেন, বড় 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 পাহাড়গুলোকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ দিবেন, তার কোনো অস্তিত্ব আল্লাহ রাখবেন না। এজন্য আল্লাহ বলেন ওই দিনকে তোমরা স্মরণ করো, ওই দিনের উপরে তোমরা স্মরণ করো যেই দিন যেই দিন আল্লাহ ঘটনা ঘটাবেন। কোন ঘটনা? তাফসীরুল কিতাবের ভিতরে বলা হয় এটার দ্বারা হলো কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। সাবিকুন আস-সাবিকুন, এরাই তো সাবিকুনদের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বহু কষ্ট করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ পড়েন নাই। নবীজির মায়ার জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা জুলুম করলো, যত কাফেররা জুলুম নির্যাতনের শিকার চালাইল, এর মধ্যে বড় ভূমিকা পালন করলো আবু জাহল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীদেরকে দাওয়াত দেন, কিন্তু তারা কিছু সামান্য লোক ইসলাম কবুল করলো, কিন্তু তারা বরদাস্ত করতে পারে না। তারা মিটিংয়ের পরে মিটিং, বৈঠকের পরে বৈঠক, কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে বিদায় করা যায়। একদিন তারা বৈঠকের সমাবেশ বসাইয়া এক বড় লোক মানুষ, বড় কাফের, ওই লোকটা উঠিয়া বলল, মুহাম্মদকে কাজ করো, একটা আমাদের বাংলাদেশে দেখেন না আয়নাঘর হয়েছে, আয়নাঘর, এরকম একটা ঘর তৈরি করি মুহাম্মদরে আবদ্ধ করে রাখা হোক। আরেকজন লিডার বলল, না না, মুহাম্মদকে এমন রাখা যাবে না, এমন যদি নিখোঁজ করা হয়, তার যত সাহাবায়ে কেরাম যদিও টাকা নাই পয়সা নাই, তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা নবীকে বলতে প্রস্তুত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله العظيم وصدق رسول النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله ساهل سلگا دے مجھے عشقوں کو سفینہ ساحل سے لگا دے مجھے عشقوں کو سفینہ آقاوں صدقہ دے الہی مکہ مدینہ آقاوں صدقہ دے الہی مکہ مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন সফর মাসের তৃতীয় জুমা মসজিদে আসার এবং বসার যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমার দিন সূরাতুল ওয়াকিয়া, একটি সূরা, এই সূরার প্রথম থেকে শুরু করে আমি প্রায় 10 নম্বর আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে পবিত্র জুমার দিন এই আয়াতকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন সহিভাবে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন এর থেকে কিছু হাসিল করে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সর্বপ্রথম আসি এই সূরা সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতে প্রথম বলেছেন যখন ঘটনা ঘটবে, মানে কিয়ামতের ঘটনা যখন ঘটবে, প্রথম আয়াতে কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর আগে জানি এই সূরা যদি আমরা তেলাওয়াত করি তার ফায়দা কি হবে। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল বলেছেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে অভাবী, অনেক মানুষ আছে দরিদ্র গরিব। তুমি কি ধনী হতে চাও? তুমি যদি ধনী হতে চাও তাহলে সূরা ওয়াকিয়ার আমল করো। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া যদি বেশি করে তেলাওয়াত করেন, আল্লাহ পাক তোমার অভাবকে দূর করে দিবেন। এজন্য আমরা প্রতিদিন এই সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যদি আমরা পারি, যত বেশি পড়বেন আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার জীবনে একবার সফলতা দান করবেন, অর্থাৎ অভাবকে আল্লাহ দূর করে দিবেন। এই সূরার শুরুতে আল্লাহ কি বলেন? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ঘটনা ঘটবে, অর্থাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করতে পারবে না। কিন্তু কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হবে। এই কিয়ামতের আলোচনা আল্লাহ করেছেন। শুধু সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ এখানে বলেন, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ সেখানে বলেছেন কম্পমান হবে দুনিয়া। দুনিয়াকে আল্লাহ রাখবেন না, আমার আল্লাহ সব ধ্বংস করে দিলেন। এই সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেছেন, সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেছেন। শুধু এখানে আল্লাহ বলেন, শেষ করেন নাই। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। সূরা ইনফিতারের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াকে আল্লাহ রাখবেন না। এজন্য মুসলমান, এই সূরা ওয়াকিয়ার ভিতরে শুধু শেষ নয়, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ জায়গায় জায়গায় কিয়ামতের কথা আল্লাহ তুলে ধরেছেন। কেন জানেননি? কারণ আল্লাহ ভালো করে জানেন বান্দারে তুমি দুনিয়ার জমিনে কি করবা আর না করবা। তার একটা কারণ হলো পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী জীবনের লালসা করিয়া তোমাদের আমল নষ্ট করিও না, তোমাদের আখলাক নষ্ট তোমরা করিও না। কারণ তোমাদের সামনে বড় কঠিন ভয়ঙ্কর সামনে আসতেছে। কারণ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ওই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই দুনিয়া এমন ভাবে আল্লাহ তছনছ করে দিবেন, বড় 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 পাহাড়গুলোকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ দিবেন। তার কোনো অস্তিত্ব আল্লাহ রাখবেন না।
এজন্য আল্লাহ বলেন ওই দিনকে তোমরা স্মরণ করো, ওই দিনের উপরে তোমরা স্মরণ করো যেই দিন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যেই দিন আল্লাহ ঘটনা ঘটাবেন। কোন ঘটনা? তাফসীরের কিতাবের ভিতরে বলা হয় এটার দ্বারা হলো কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে হবে কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে সে নষ্ট হবে, কিন্তু বাস্তব কিয়ামত হবে। অস্বীকার করার কোনো অবকাশ নাই। অবিশ্বাস করলে তো কাফির হয়ে যাবে। কারণ আল্লাহ কেন কিয়ামত ঘটাবেন জানেননি? এর দ্বারা আপনার আমার জীবনের কৃতিকর্মের বিচারের ফয়সালা আল্লাহ শুরু করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ওই যে কিয়ামতের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এক তাফসীরের কারক বলেন ইসরাফিল যে একটা বার বাঁশি বাজাবে মানে ফুঁক দিবে, তার সিংহা কত বড়। তাফসীরের কারক বলেন তার সামনে যেই সিংহা লাগানো আছে, যেই সিংহা নিয়ে অপেক্ষামান, ওই সিংহার ভিতরে 7 আসমান আর 7 তবক জমিন ঢুকানো যদি হয়, সিংহার ভিতরে যাবে কেমন ভাবে? বলে হাতের গাত্তার মধ্যে আলিয়ে যে ডিম দেয় হালি নামের একটা প্রাণী যে ডিম দেয়, টিকটিকিকে আমরা ওই টিকটিকির ডিম হাতের গাত্তায় দিলে যেমন তোমার হাত বুঝবে না, নিচ দিকে তাকাইলে আর ডিমগুলা দেখা যাবে না, ঠিক 7 তবক আসমান আর 7 তবক জমিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহা, এই সিংহার ভিতরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল যখন বাঁশি বাজাবেন, একটাবার যখন ফুৎকার দিবেন, এক ফুয়ার বিনিময় 100 দিন নয় 6 মাস অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় যেই দিন ইসরাফিল সিংহায় বাঁশি বাজাবেন মানে কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়া আর দুনিয়া থাকবে না। আমি গত 2 জুমা আগে বলেছিলাম দুনিয়াটা তছনছ আল্লাহ করে দিবেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন আসমানগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানগুলো খানকার মানে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করা হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। যেই সূর্য আলো দেয়, যেই চন্দ্র আলো দেয়, সূর্যের সুস্বাদু গ্রহণ দেয়, যেই চন্দ্র আর সূর্য, যেই তারকা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত সুন্দর করে বানাইলেন। আসমান কত সুন্দর করে আমার আল্লাহ সাজাইলেন, জমিন কত সুন্দর করে আল্লাহ সাজাইলেন। ওই আসমানগুলা জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ওই আসমানগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। অপরের দিকে চন্দ্র আর সূর্যগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। আর কি পড়ে যাবে? বলে তারকারাজিগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। এরপরে কি হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরের তলদেশের সব প্রকাশ করা হবে। অমুসলমানগুলা সাগরের কথার দ্বারা কি আমরা বুঝলাম? বলে শুধু পানি আর পানি। বলে কেমন পানি? বলে দুনিয়াতে আল্লাহ সুস্বাদু পানি আল্লাহ দিয়েছে, আবার নুন মিশানো নক্ত পানি আল্লাহ দিয়েছে, মিঠা পানি আর লবণাক্ত পানি। যেই পানি একানো করলে এখন দুনিয়ার জমিনে একানো হয় না, একানো হয় না। কিন্তু সেই দিন ওই দোনোটা পানি যখন একত্রিত হয়ে যাবে, একদিকে আসমান ভেঙে গেল, অপরের দিকে চন্দ্র সূর্য তার আলো হারিয়ে ফেললো মানে অন্ধকার, অপরের দিকে জমিন থেকে শুধু পানি আর পানি। ওই দিন পানিগুলা শুধু এখন কোনো পানি নাই, ওই পানির সাথে থাকবে লবণযুক্ত পানীয় মেশানো হবে। এবার বলুন ওই মুসিবতের দিন কত ভয়ানক সময় হবে। ওই যে সময় কান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মুসিবতের সময় খাফিদাতুর রাফিআ, কিছু মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন অবনত, আর কিছু মানুষ হবে সমনত। কোন সুবহানাল্লাহ। তাফসীরে কাক বলেন খাফিদাতুর রাফিআ,
সেই দিন কিছু মানুষ হবে অবনত, আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন সমুন্নত। এই দুইটা ব্যাখ্যার উপরে হবে আলোচনা। কিয়ামতের দিন ওই যখন ইসরাফিল যখন সিংহায় বাঁশি দিবেন, যখন ফুৎকার দেওয়া হবে, যখন বাঁশি বাজানো হয়ে যাবে, মানে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষকে করবেন অবনত, আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন সমুন্নত। অবনত কারা? এর কথাটা আগে আমরা শুনি। দুনিয়ার পার্থিব জীবনের লোভ লালসায় পড়িয়া, দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া যেই মানুষগুলা তার আল্লাহর গোলামি করতে পারে না, যেই মানুষগুলা রসুলের আদর্শের উপরে থাকতে পারে না, রসুলের সুন্নতের আমল তার মধ্যে নাই, আল্লাহর বিধান মানতে রাজি নয়, ওই মানুষকে আল্লাহ করবেন অবনত। তার মানে হলো অপমানিত, লাঞ্ছিত, বেজ্জতি করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে আল্লাহ তার জাহান্নামে দিয়া দিবেন, নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন সমুন্নত। ওরা দুনিয়ার জমিন অতিবাহিত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার উপরে অটল ছিল। ওই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেজ্জতি করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদেরকে জান্নাতের উঁচু মাকাম তাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। ওই যে কঠিন মুসিবতের সময় এই দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষকে করব অবনত, আরেক শ্রেণীর মানুষকে করব আমি সমুন্নত। এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি, আরেক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনো, ওই দিন আমি কেমন করে ব্যবহারটা হবে শুনো শুনো শুনো। আল্লাহ বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবী যখন কম্প্রমাণ হয়ে যাবে, পৃথিবী তখন দশে শেষ হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে পৃথিবীর হাল্লত থাকবে না। আল্লাহ বলেন শুনো, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। এরপরে বলেন আল্লাহ ফাকানাত হাবাআম মুনবাসসা, এমন হবে দুলা যে বাতাস দিলে যে দুল তনে যেই দুলা উঠে, বাতাস দিলে যেই দুলা রাস্তা তনে উড়ে নেয় বাতাসে, এই পরিমাণ দুনিয়া আল্লাহ দশ করে দিবে। দেখেন না, গতকাল মিডিয়ার জমানা দেখলাম ফেনীতে শুধু পানি আল্লাহ দিচ্ছেন, পানি মার্কিং করেন মসজিদে মসজিদে হুজুর যে একে অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আর জীবনের লোভ লালসা ছেড়ে দাও, মনে হয় আর আমরা বাঁচব না, এই পরিমাণ পানি আসছে। এটা দুনিয়ার ভয়, এটা দুনিয়ার পানি দেখলে যদি মানুষ এত হতাশ হয়ে যায়, এত যদি ভয় হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যেই দিন আমার আল্লাহ বাস্তবায়ন করবেন, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, এজন্য তো আল্লাহ বলেন ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, তিন শ্রেণীর মানুষকে সেই দিন তিন ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? তিন ভাগে আমার আল্লাহ ভাগ করবেন। এক শ্রেণীর মানুষ থাকবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে। আমি গত জুমায় বলেছিলাম কারা কারা থাকবে, 7টা গুণ 7 শ্রেণীর মানুষ থাকবে আরশে আজিমের ছায়ার নিচে। আরেক গুরু মানুষ থাকবে হাসরের ময়দানের ডান পাশে যারা, এরাই হলো জান্নাতি। আবার আরশে আজিমের ছায়ার নিচেরা হলো নেককার। আরেক শ্রেণীর মানুষ হলো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবিকুন কারা, তোমরা শুনে নাও। আমরা 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ পাইলাম, ডান কাতার ডান দিকে থাকবে। আরও এক শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। এবার শুনি সাবিকুন কারা। তাফসীরকাররা কয়েকটা মতামত করেছেন, এর মধ্যে একটা মত হলো সাবিকুন মানে নেককার,
কোন শ্রেণীর মানুষ? এই সাবিকুন হলো তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, অর্থাৎ হলো সাহাবায়ে কেরাম। আবার কেউ বলেছেন সাহাবায়ে কেরামদের পরের যুগ যারা আসছে সাহাবায়ের সাথে মোলাকাত হয়েছে তবে সাহাবায়ে কেরামের পরে এর পরের যুগের মানুষ এরা হলো সাবিকুন। আবার কেউ বলেন না না, সব বলেন নেককার মানুষের অন্তর্ভুক্ত। আবার বলা হয়েছে যেই মানুষগুলা হিজরত করেছে তার দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য। ও মুমিনেরা যারা হিজরত করেছে, ঘরবাড়ি ছাড়েছে, মাটি বিটা ছাড়লো, সন্তান হারা হলো, স্ত্রী হারা হলো, এমন মানুষকে বলা হয় সাবিকুন। যারা দ্বীনের জন্য কষ্ট করেছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। এই আয়াতের সামনে বলা হয়, এই আয়াতকে সামনে রেখে কিছু নসিহত তুলে ধরা হয়েছে। সাবিকুন এই সমস্ত সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম বড় কাফিরদের জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এমন জুলুমের শিকার হয়েছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী। ও মুসলমান, আপনি আমি মুসলমানই দাবি করি, কিন্তু ইমানের পরীক্ষা এখনো দিলাম না। কিন্তু জেনে নাও, ইমানের পরীক্ষা দিলে তো জান্নাত নসিব হবে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সাবিকুন যে সমস্ত সাহাবায়ে কেরাম শুনেন যারা কাফিরদের জুলমের শিকার হয়েছেন, এর মধ্যে কতজন সাহাবীর নাম বলবো? একজন সাহাবী হলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল হাবশী ছিলেন কালো দাস, কৃতদাস ছিলেন হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন, মানে চাকর ছিলেন। তার মুনিবের নাম ছিল উমাইয়া, সে ছিল বড় বেঈমান। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আরবি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আসেন, বড় ভালো, উনি দ্বীনের দাওয়াত প্রচার করেন, উনি একজন নবী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু ইমানের স্বাদ অনুভব এত বেশি, এত স্বাদ, এত স্বাদ। হযরত বিলাল শুধু আল্লাহর জিকির করে আহাদ আহাদ নামের জিকির ওজিফা বানাইল। উমাইয়ার কানে যখন কবরে গেল, ডাক দি বলল, রে বেলাল, আমি তোমার বড় মালিক, তুমি আবার কার নাম জপতেছ? হযরত বেলাল জবাব দিল, উমাইয়া, তোমার মালিক যিনি, আমার মালিকও তিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বেলাল যখন জিকিরের অবস্থা যখন শুরু করে দিলেন, উমাইয়া আর বরদাস্ত করতে পারল না। উমাইয়া বেলালকে বুঝাইল, বেলাল, তুমি যদি এই ধর্ম ত্যাগ না করো রে বেলাল, তোমার প্রতি বড় জুলুম করা হবে। বেলাল বাধা দিল না, ধর্ম ছাড়ল না। এমন অবস্থায় উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত পাও বান্ধিয়া আরবের বালুর কাঙ্করগুলা বড় 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 গরম, উৎপাত গরমের সময় হযরত বিলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরে আল্লাহর জিকির করে। হযরত বেলাল বলে, আল্লাহ, আমি বেলালকে দুনিয়ার জমিনে কষ্ট দাও, তথাপি আমি বেলালকে জাহান্নামে তুমি দিও না। এমন অবস্থায় উমাইয়া দেখলো বেলাল কিন্তু ওই ধর্ম ত্যাগ করে না। এবার উপাস রাখা শুরু করলো, তাও কিন্তু কাম হলো না। এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার জমিনের মধ্যে শুয়াইয়া তার বুকের মধ্যে বড় বড় পাথরগুলা দিল। পাথরগুলা দিয়া যখন জুলুম চালায়, এক রাওয়াতের মধ্যে আসি চাবুক দিয়ে আঘাত করলো। জীবিত মানুষকে চাবুক দিয়ে আঘাত করার পর ওই কোনো বিভক্ত জায়গায় যদি মরিচ দেওয়া হয়, লবণ দেওয়া হয়, বলুন তো তার কষ্ট কেমন করে হবে? তার কষ্ট কেমন হবে? হযরত বিলাল এরপরেও কিন্তু ধর্ম ছাড়ে না, দিন ছাড়ে না। এই জন্য বেলাল মানুষটা যদি কালো হয়, কিন্তু বেলাল যে দিনের উপরে অটল ছিলেন, তার সম্মান আর তার ইজ্জত কিন্তু কমে না, কমে না, কমে না। তার ইজ্জত আমার
তার ইজ্জত কিন্তু কমে না, তার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন। হযরতে বেলাল এই পরিমাণ উচ্চ মাকাম দান করলেন। বেলাল নবীজি আরশে আজিমে যেই দিন সফর করলেন মেরাজের রজনীতে, নবীজি দুনিয়া আসিয়া বলেন, রে বেলাল, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শুনলাম। এবার চিন্তা করেন, এমন এক সময় বেলালকে যখন উমাইয়ার গোষ্ঠীর লোকেরা এক পর্যায়ে জিব্বা যখন ফেরেক মারা হলো, ওই জিব্বার মাংসর একটা তোমার দুনিয়ার জমিনে ছিটকে পড়ে গেল। এই জন্য বেলাল আজান যখন দিতেন, বেলাল ওই সময় বেলাল আসাদু শব্দটার জায়গাত আসাদু হয়ে যাইত। কিন্তু আরবের বেঈমানেরা আরবি বড় ভালো করে বুঝত। এরা আসিয়া বলে, নবী আমার। ওই কাফিরেরা বলল, ও ভাই, নবীর এমন একজন সাহাবী, উনারা নাকি নতুন ধর্মের অনুসারী হলো, কিন্তু শুদ্ধভাবে আজান দিতে পারে না। এই প্রস্তাব সাহাবায়ে কেরামদের কানে যখন শুনলেন, আসিয়া নবীর কাছে আবদার করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ থেকে মুয়াজ্জিনের পদ বেলালকে বরখাস্ত করা হলো, আরেকজন আজান দিবেন। ওই দিন ফজরের আজান হয়ে গেল। মায়ার নবীজি অপেক্ষা করতেছেন একটু ফর্সা হবে, ফজরের জামাত হবে, কিন্তু না হর্ষা কিন্তু হয় না, হর্ষা হয় না। নবী চিন্তিত, সাহাবায়ে কেরাম চিন্তিত, ব্যাপার কি? হঠাৎ করে নবীজি শব্দ শোনা যায়, জিব্রাইলের পায়ের ঘণ্টার আওয়াজ শোনা যায়। নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালকে আজকে আজান দেন নাই, আজকে কি ফজরের আজান হয় নাই? নবীজি বলেছেন, ফজরের আজান হয়েছে। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী আমার, বেলাল যখন আজান দেয় ওই আজানের ধাক্কা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে লেগে যায়, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আজান হলো, এই আজানের শব্দ আরশে আজিমে যায় নাই। নবী আমার, বেলালকে তার আগের জায়গায় দিয়ে দেন। বেলাল যদি আজান না দেয় গো, কিয়ামত হবে। কিন্তু যদি বেলাল আজান না দেয়, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আলোকিত আর আল্লাহ করবেন না। এই মহব্বতের কারণ, এজন্য বলেছেন সাবিকুন সাবিকুন, এরাই তো সাবিকুনদের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বহু কষ্ট করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ পড়েন নাই। নবীজির মায়ার জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা জুলুম করলো। যত কাফিররা জুলুম নির্যাতনের শিকার চালাইল, এর মধ্যে বড় ভূমিকা পালন করলো আবু জেহেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীদেরকে দাওয়াত দেন, কিন্তু তারা কিছু সামান্য লোক ইসলাম কবুল করলো, কিন্তু তারা বরদাস্ত করতে পারে না। তারা মিটিংয়ের পরে মিটিং, বৈঠকের পরে বৈঠক, কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে বিদায় করা যায়। একদিন তারা বৈঠকের সমাবেশ বসাইয়া এক বড় লোক মানুষ, বড় কাফের, ওই লোকটা উঠিয়া বলল, মুহাম্মদকে কাজ করো, একটা আমাদের বাংলাদেশে দেখেন না আয়নাঘর হয়েছে, আয়নাঘর, এরকম একটা ঘর তৈরি করি, মুহাম্মদরা আবদ্ধ করে রাখা হোক। আরেকজন লিডার বলল, না, মুহাম্মদকে এমন রাখা যাবে না, এমন যদি নিখোঁজ করা হয়, তার যত সাহাবায়ে কেরাম, যদিও টাকা নাই, পয়সা নাই, তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা নবীকে বলতে প্রস্তুত না। আরেকজন বলল, কাজ করো, তাহলে মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, এক জায়গায় তারে পালাইয়া দেওয়া হোক, যেই জায়গায় কোনো মানুষ পাবে না। আরেকজন বলল, না, মুহাম্মদকে যদি ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, যেখানে যাবে এর কথার ভিতরে বড় জাদুর আসর আছে। যেই জায়গার মধ্যে যাবে মানুষ তার দলে যোগ দিবে। দলে যোগ দেওয়ার পর তার কওমটা যখন বড় হয় আক্রমণ করবে, তখন কি করবে? শয়তান আবু জেহেল সব শুনতেছে। এই দুষ্ট আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম। আবু জেহেল সব শোনার পর বলল, ভাই এমনটা হয় না, আমি একটা কৌশল দেই। বলে কি কৌশল? বলে শয়তানের তো বুদ্ধি, বড় বড় বুদ্ধি। আবু জেহেল বলল, যদি আমি একা লাগি তাহলে আব্দে মানাফের গোষ্ঠী আমাদেরকে ছাড়বে না, নবীর বংশধর এরা আমাদেরকে ছাড়বে না। কাজ করো। বলে কি কাজ?
বলে প্রত্যেকটা গোত্রতনে মহল্লাতনে শক্তিশালী যোদ্ধা যুবকদেরকে তৈরি করো। মুসলমান সংক্ষেপে বলি, এক গোষ্ঠী এক বাড়ির মানুষের সাথে একটা গোষ্ঠীর সাথে যদি গোটা পড়ালেখায় যত মহল্লা পাড়া প্রতিবেশী আছে সবাই যদি লেগে একজন মানুষকে হত্যা করে, তার গোষ্ঠী কিন্তু ভয় আর আগাইতে চাবে না। আবু জেহেল বলল, প্রত্যেকটা গোত্রতনে যদি এক একটা যুবক তরবারি নিয়ে আগায় তাহলে মুহাম্মদকে মারা সহজ হবে, আর মারার পর আমরা তার ক্ষতিপূরণ দিয়া দিব, তথাপি তার বংশেরা আমাদের পিছনে আর লাগবে না ভয়ে। তার এই কথাগুলা সবাই সাপোর্ট করার পর তারা সিদ্ধান্ত নিল নবীকে হত্যা করবে। কিন্তু আল্লাহ যার সহায়তা আছেন, আল্লাহ বলেন, নবী আমার, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। এবার মুসলমানগুলা, আমার নবীজি ওই দিন হিজরত করবেন, এর আগে অনেক দিন আগে, 1 মাস আর 2 মাস নয়, 6 মাস আগে বলেছেন, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওই দিন থেকে আবু বকর 2টা বাহন ঘোড়া কিনেছেন, 2টা উট কিনেছেন, ঘোড়ানো 2টা ইট কিনেছেন, 2টা উট কিনিয়া রাখলেন। কিন্তু আবু বকর আর বিছানার মধ্যে ঘুমায় নাই। নবীজি ওই দিন সিদ্ধান্ত নিলেন, আমি হিজরত করব, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে। আর বললেন, ও সাহাবীরা, তোমরা এক কাজ করো, তোমরা ওই মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে তোমরা চলে যাও। এবার কিছু সাহাবায়ে কেরাম যাবেন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে যাবেন। এবার হযরত আলীকে বললেন, রে আলী, আমার চাদর তুমি গায়ে দিয়া আমার রুমে তুমি শুয়ে থাকবা। কারণ কেন জানেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের অনেক বেঈমানেরা বিশ্বাস করিয়া অনেক টাকা পয়সা রাখতো। নবী বলছেন, আলী রে, ওই টাকাগুলা তাদের কাছে কাছে তুমি পৌঁছে তারপরে তুমি আসবা, আমার জায়গায় তুমি থাকবা, আমি আজকে রাত হিজরত করব। নবীজি ওই দিনের বেলা আবু বকরের বাড়ি গিয়া বললেন, আবু বকর। যেই দিন নবীজি দিনের বেলা গিয়ে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর দেখার পর বুঝতে আর বাকি নাই যে কোনো একটা ঘটনা আছে। নবীজি দিনের বেলা এমন তো আসার কথা না, দুপুরের সময়। নবীজি গিয়া বললেন, আবু বকর, তোমার ঘরের লোকদেরকে একটু সরাও, আমার সাথে তোমার কিছু কথা আছে, গোপনে বলবো। আবু বকর বললেন, নবী গো, আমার বাইরা কোনো মানুষ নাই, আমার আয়েশা নাই, আমার আসমা বিনতে আবু বকর আমার ঘরে আছে, আর আয়েশার চাইতে আর কেউ নাই, আমরা 5 জন আছি, বলতে পারেন। নবীজি বললেন, আমি আজকে রাত হিজরত করব। আবু বকর বললেন, নবী আমার, আমি কি আপনার সফর সঙ্গী হব? বলে, হ্যাঁ, সফর সঙ্গী হবে। এবার নবীজি যখন কথা পাক্কা করিয়া রাত্রে যখন রওনা দিবেন, ওই দিকে আবু জেহেলের বাহিনী তার কথা শুনিয়া প্রত্যেক গোত্র বড় বড় যোদ্ধাগুলা নিয়া টাকা পয়সা দিয়া বাড়াটিয়া করিয়া বড় বড় তরবারি নিয়া যেই হুজরা শরীফের চতুর্দিকে পাড়া দিতেছে, নবীরে হত্যা করবি। যখন নবীজি আবু বকরকে যখন নবীজি বললেন, আলী, তুমি আমার চাদর গায়ে দিয়ে শুইবা, তখন বেঈমানেরা নবীজির কথার শব্দ শুনতে পায়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কান কিন্তু সজাগ, তিনি লড়াচড়া বুঝতেছেন। আর আলীকে বসাইয়া তখন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, এক মুষ্টি বালু হাতে নেন, বালু হাতে নেন, বালুগুলো হাতে নিয়া আপনি শুধু সিটা মারবেন, এদের চোখে কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। যেই মাত্র বালুগুলা সিটা মারা হলো, সাথে সাথে ওই বাহিনীগুলার চোখে দেখতে পায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ বলেন, আমি তাদের সামনে আর পিছনে আড়াল সৃষ্টি করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গী হয়ে গেলেন। আবু বকরকে গিয়ে ডাক দিলেন। ওই দিকে আবু বকর আয়েশা আর আসমাকে বললেন, একটু খাবার তৈরি করো। এরা 1 পেয়ালাত খাবার তৈরি করলো, আর 1 পেয়ালাত পানি রাখবে, কিন্তু দুটোটা বাটি একসাথে বান্ধার কোনো ব্যবস্থা নাই। আসমা বিনতে আবু বকর এবার 1 পেয়ালার মধ্যে ভাত রাখিয়া ওইটা যখন দিলেন, আর একটা পানির পাত্র কিভাবে লোকটাবেন, কিভাবে বানবেন। ওই দিন আসমা বিনতে আবু বকর ওনার গায়ের একটা উন্নারে 2টা ভাগ করলেন। সুবহানাল্লাহ। ও 2টা ভাগ করিয়া পানির পেয়ালা বান্ধিয়া এবার রাত্রেবেলা আধারে যখন বের হলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হলেন, আল্লাহু আকবার, লগে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সফরের সঙ্গে হলেন। ওই সফরের সঙ্গে হওয়ার পর যাইতে আরম্ভ করলেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কামরায় ভোরবেলা সমস্ত বেঈমানেরা ডাক দিল, আলী দেখা মুহাম্মদ মনে করিয়া কামরায় যখন আক্রমণ করলো, আক্রমণ করিয়া ফল হইল হযরত আলীকে দেখে ফেললো। দেখিয়া তারা হতভাগ্য বেঈমানগুলা, সারা রাত আমরা কি মশার কামড় খাইলাম আর পাহারা দিলাম এটা দেখার জন্য। এ আলী বল মোহাম্মদ কোথায় আক্রমণ চালাইলো? আলী আক্রমণের পর বলেন নাই, কোনো কিছু কথা না বলিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করলেন না। নির্যাতনের শিকার হওয়ার পর এই দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন। উত্তরের দিকে যখন রওনা হয়ে গেলেন, কিন্তু দেখেন দুষ্ট আবু জাহেল তাদের কওমকে বলল, কেরা চো মেধাবী, যে পায়ের চিহ্ন দেখে দেখে হেঁটে হেঁটে তুমি বলতে পারবা কোন দিকে মানুষটা চলে গেল। এমন অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে যায়, এই দিকে আবু জাহেল তার বাহিনী নিয়া আবু বকরের দরজা গিয়া লক করলো। আসমা বিনতে আবু বকর বের হয়ে বললেন, কি জন্য? বলে তোমার বাবা কোথায়? উনি বললেন, আমার বাবাই কোথায় আমি আবার কি জানবো? এই কথা বলার পর আবু জাহেল তার যত শক্তি প্রয়োগ করিয়া আসমা বিনতে আবু বকর অর্থাৎ আবু বকরের মেয়ের কানের লতির মধ্যে একটা তাপ পড়ে দিল। এই দিকে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ওই দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আবু বকরকে নিয়ে যাইতে যাইতে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এই দিকে চতুর্দিকে দুশমনগুলা আবু বকর আর নবীজি একটা গুহার ভিতরে, এমন একটা গুহা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন যে গুহার মুখখানো আবু জেহেলের বাহিনী গিয়েছে। দিয়া আবু জেহেল বলে, এই গর্তটা ভালো করে দেখ। এবার গর্তের ভিতরে দেখা যায় মাকড়সা জাল বেঁধেছে আর কবুতরগুলা ডিম পারেছে। একটা গাছ এসে পড়ে গেল। আবু জেহেল বলল, কি রে, এই গর্তে ভালো করে দেখলি না? বলে, এই গর্তের ভিতরে মনে হয় মুহাম্মদের জন্মের আগে কোনো মানুষ আসতে পারে নাই, কারণ মাকড়সা জাল বাঁধলো আর কবুতরে বাসে বাঁধলো। ওই গর্তের ভিতরে ঢোকার পর আবু বকর আর নবী তো বড় ক্লান্ত, নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর ঘুম থেকে জাগায় না। এই গর্তের ভিতরে কতগুলো ছিদ্র ছিল, ছিদ্র বড়খানা ছিল। আবু বকর ওনার জামা চিড়ে চিড়ে ওই গর্তের মুখগুলা বন্ধ করলেন। ওই গর্তের মুখগুলা বন্ধ করার পর একটা গর্ত বাকি রইল। কেন জানেননি? আল্লাহু আকবার। এই গর্তের ভিতরে একটা সাপ ছিল, নবী প্রেমিক একটা সাপ। এই সাপে বহুদিন ধরে অপেক্ষা করতেছি। আখেরি নবী শুনেছে ওখানে আসবেন, আসলে সেই নবীকে দেখবে, দেখার দর্শন লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল সমস্ত গর্তগুলা বন্ধ, একটা গর্ত খোলা। এই দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্ত জামা চিড়ে চিড়ে বন্ধ করিয়া ওই গর্তগুলা, কিন্তু আর কাপড় নাই। অবশেষে পায়ের বুড়ি টিপ দিয়ে জতা মারি ধরলেন। সাপ বারবার মাথা নাড়া দেয়, কিন্তু আবু বকর বুঝতে পারেন নাই। শেষ পর্যন্ত অপারগ হইয়া ওই সাপটা তার একটা কামড় দিল আবু বকরের পায়ে। কামড়ের সঙ্গে সঙ্গে গোটা শরীর বিষাক্ত হয়ে গেল। আবু বকরের পরে নবীর চালান নাই, কষ্ট হবে। কিন্তু এই বিষয় কি জানতে পারেন নাই। এক পর্যায়ে চোখের পানি চলে আসলো। আবু বকর কান্না শুরু করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল। নবীজি বললেন, আবু বকর, তুমি কি আমি যে শুয়ে পড়লাম তোমার কোলে, এজন্য কি তুমি কান্দো? বলে, না গো, আমি এজন্য কান্দি না। কেন কান্দো? বলে, একটা সাপ আমাকে আঘাত করেছে। নবীজি বললেন, রে ও সাপ, তুমি কেন মারলে? এই সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপটা বলল, নবী আমার, আমি ইচ্ছা করে মারি নাই, আপনাকে একটা নজর দেখার জন্য আমি শুনলাম এই গর্তে আপনি মেহমান হবে। আমি কত দিন ধরে অপেক্ষা করতেছি, কিন্তু আবু বকর এই সুযোগ না দেওয়ার কারণে আমি দেখার জন্য আপনার আবু বকরকে একটা কামড়ে দিলাম। নবীজি বললেন, আবু বকর, তোমার যেই পায়ের মধ্যে আঘাত করেছে সাপ, তুমি পাওটা একটু দাও। নবীজির তুতু মোবারক লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, যেই সাহাবায়ে কেরামকে বলা হয় ওয়াস-সাবিকুন আস-সাবিকুন,
উলাইকাল মুকাররাবুন, তারা হলো সাবিকুন, তারাই হলো এই সমস্ত মানুষ যারা সর্বপ্রথম হিজরত করেছে, নবী প্রেমিক ছিল, আল্লাহর দ্বীনের উপর অটল ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার উপরে ছিল। ওই মানুষগুলা তো হবে আসাবিকুন, হবে তিন শ্রেণীর মধ্যে। এক গ্রুপ পাইলাম আশাদিমের ছায়ার নিচে থাকবে, আর এক শ্রেণীর মানুষ থাকবে ডান পাশে। আর সাবিকুন হলো 3 নম্বর গ্রুপ। সাবিকুন, এদের সম্মান আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, ও আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না, সমালোচনার পাত্র বানাইও না। এদের মর্যাদা এত বেশি, এত বেশি, এদের শান, এদের মান এত বেশি। তামাম পৃথিবীর যদি বুজুর্গানের দিন যদি এক পাল্লা রাখা হয়, একজন সাহাবীর পাল্লার সমান, একজন সাহাবীর সমান হওয়া সম্ভব হবে না, সুবহানাল্লাহ। এদের সম্মান কেন? এরা তার জীবনগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। এই জন্য আল্লাহ সূরাতুল ওয়াকিয়া বলেছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, সাবিকুন তো হলেন তারা যারা সর্বপ্রথম দ্বীনের জন্য হিজরত করেছে। দেখুন এই দ্বীনের জন্য কত কষ্ট স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম, কত কষ্ট করেছেন, কত জুলুমের শিকার হয়েছেন, কত কষ্ট করেছেন। এরপরে দ্বীন কিন্তু বলেন নাই, আল্লাহকে বলেন নাই। এত কষ্ট করেছে হযরত বেলাল, শুধু বেলাল না, সুমাইয়া কষ্ট করেছে। এ মুসলমানগুলা, ইসলামের কারণে সর্বপ্রথম যেই মহিলা শাহাদাতের প্রাণ পেয়ালা গ্রহণ করলেন, উনি দুনিয়ার জমিনে হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সুমাইয়া এত কষ্ট করেছেন ইসলাম গ্রহণ করার কারণে, আবু জেহেল গিয়ে একদিন ডাক দিল, সুমাইয়া বাড়িতে আসো। আসার পরে বলল, তুমি কি মুসলমান হয়েছো? জি হয়েছি। মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। বলে সম্ভব হবে না। ও মুসলমানগুলো, একজন মহিলা কি আবু জেহেল ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখিয়া শত শত হাজার হাজার মানুষের সমাবেশের মাধ্যমে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করলো। এবার বুঝে থাকলে বলুন, ও মুসলমান ভাই বোন, বন্ধু বান্ধব, মহল্লার সামনে যদি কোনো শক্তিশালী মানুষ একজন মহিলাকে, যুবতী মহিলাকে উলঙ্গ করে, তার বাঁচার চেয়ে তোমরা অনেক ভালো। এরপরে বলল, এখনো সময় আছে, তুই ইসলাম ত্যাগ কর। সুমাইয়া বলে সম্ভব হবে না, আমি ছাড়তে পারবো না। আবু জেহেল বলল, তুমি ছেড়ে দাও। বলে না না, সম্ভব হবে না। এই অবস্থায় আবু জেহেল একটা বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করলেন। ও মুসলমান গোরা, চিন্তা করেন, আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ বলে জমিনের মধ্যে পড়ে গেল। এমন সময় সুমাইয়া মুস্কি মুস্কি আসি। আবু জেহেলের ধারণা হলো, আবু জেহেল ডাক দি বলো, মক্কার লোকেরা দেখো, মুহাম্মদের প্রতি ঈমান আনার ফল আমি বর্ষা দিয়ে আঘাত করার কারণে পাগল হয়ে গেছি। সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া মুস্কি মুস্কি আসে, কিন্তু ইতিহাস সাক্ষী তা নয়। সুমাইয়াকে যখন বর্ষা দিয়ে আবু জেহেল যখন লজ্জাস্থানে আঘাত করলো, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, যাও দুনিয়ার জমিনে তুমি যাও, আমার সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসের ছবিটা তুলে ধরো, সুবহানাল্লাহ, যাতে করে আমার সুমাইয়া, ওই সুমাইয়া যে জান্নাতুল ফেরদাউসের ছবি তার সামনে দেখালো। উনি মুস্কি মুস্কি হাসি বুঝাইতে চাইলেন, আবু জেহেল, তোর একটা আঘাতের কারণে আমার নসিবটা বড় ভালো হয়ে গেল। কি ভালো হয়ে গেল? বলে আমার নসিবটা ভালো হয়ে গেল, আমি জান্নাতের অধিকারী হয়ে গেলাম, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলাম, আমি জান্নাতের ভাগীদার হয়ে গেলাম, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হলাম। এজন্য মুসলমান, ওই সুমাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, আর তিনি জান্নাতের পেয়ালা গ্রহণ করলেন। শুধু তা নয়, ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আরেকজন পুরস্কার দেওয়া হবে ফেরাউনের স্ত্রী আসিয়াকে। কিয়ামতের দিন জান্নাতের ভিতরে নবীর সাথে বিবাহ হবে আসিয়ার। কেন জানেননি? ওই আসিয়াকে ফেরাউন যখন বলছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব, দুনিয়ার অনেক মানুষ মানছে, কিন্তু আসিয়া মহিলা মানুষ মারে নাই। ফেরাউন কানে কেনে গিয়া কয়, আসিয়া, তুমি যদি আমারে খুদা কও, আমি হব খুদা, তুমি হবে খুদি, খুদার বউ খুদি, আমারও মানুষ আল্লাহ বলে ডাকবে, তুমি হবে আল্লনি হয়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে। ও মুসলমান, ফেরাউনের স্ত্রী আসিয়া জবাব দিল, স্বামী আমার, আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যায় না,
তোমাকে দেখা যায় তোমার নাকের সেন্টারও ঠিক নাই, তুমি হলে আমার স্বামী। যারে নিয়ে সংসার করা যায় সে কখনো মানুষের রব হতে পারে না, আমাদের আল্লাহ একজন, সুবহানাল্লাহ। এমনি ফেরাউন নির্যাতন চালাইল আসিয়ার প্রতি, আসিয়ার হাত পায়ে চার দোকানে লকটাইয়ে ফেরাক মারা হলো, এমন জুলুমের শিকার হলেন। এরপরে ওই আসিয়া শিক্ষা দিল দুইটা। দেখেন আসিয়ার এত কষ্ট দেওয়ার পরে আসিয়া স্বামীরে কিন্তু গালি দেয় নাই, একটাবার গালি দিচ্ছেন না তার স্বামী। আর তিনি বলেছেন, ও আল্লাহ আমার যত কষ্ট দিবা দাও, আমি আসিয়াকে কিন্তু জাহান্নামী বানাইও না। আল্লাহ বলেন, আসিয়া তোর জন্য পুরস্কার রাখলাম, কিয়ামতের ময়দানে আমার বন্ধু মুহাম্মদের সাথে তোর জান্নাতে বিবাহ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামের কারণে আমি এই কথা বুঝাইতে চাই, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন কারা কেন হবেন, এই ঘটনা বোঝানোর জন্য বারবার বলতেছি যত কষ্ট করেছেন। এর মধ্যে একজন হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর একদিন আলোচনা করতেছেন। উমর জিজ্ঞাসা করেন, খাব্বাব তুমি ইসলামের কারণে কি কষ্ট করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমর আমার পিঠের জামাটা একটু তুমি উঠাও। জামাটা উঠাইয়া উমর চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ও খাব্বাব তোমার কি জীবনে বসন্ত হয়েছে? বলে না, না বসন্ত হয় নাই। বলে তে কিসের দাগ? খাব্বাব চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ও উমর আমি যখন মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম রে, বেঈমান কাফির হকলে আমার হাত পা বান্ধিয়া জ্বলন্ত আগ্নির আংটার মধ্যে আমার শুয়ে রাখলো। আমার পিঠের চামড়া জ্বলিয়া, মাংস জ্বলিয়া, রক্ত বন্ধ হইয়া আমার হাড্ডি পর্যন্ত গিয়া এই আংটার দাগ লেগেছে। এই দাগগুলা ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, খাব্বাব তারপরে কি হয়েছে? খাব্বাব বলেন, ওমর ওই দিন আমি বলেছি, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে যত কষ্ট দিবা দাও, কিন্তু আমি খাব্বাবকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি তুমি বানাইও না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এরপরে আল্লাহ বলেন, কিছু সংখ্যক মানুষ হবে জান্নাতি, নেককার যারা হবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের উচ্চ স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। এরপরে আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমাত। এরপরে কিছু মানুষ হবে, কিছু মানুষকে আল্লাহ জাহান্নামী সাব্যস্ত করবেন। কেন? তারা দুনিয়ার লোভে পড়িয়া গুনাহের কাজে জড়িত ছিল। এজন্য মুসলমানগুলা, ও মুসলমানগুলা আজকে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ বানাইলেন তার গোলামির জন্য। সূরা আনফিতারে আল্লাহ বলেন, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি এত সুন্দর করে তোরে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে গঠন দিলাম। দেখেন এই মসজিদের ভিতরে আমরা অনেক মুসল্লিরা আছি, একজনের মুখের গঠনের সাথে আর একজনের কোনো মিল নাই। আল্লাহ বলেন, মিল নাই কেন জানোস নি? এটা আমি আল্লাহর কুদরত। এরপরে বলেন, তোমরা যা কিছু করো না করো সব কিন্তু আমি আল্লাহ রেখাইয়া রাখি। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ফেরেশতারা লিখে রাখেন। তুমি সুবহানাল্লাহ বলো লিখে রাখেন, তুমি নাও বলো লিখে রাখেন। নামাজ পড়ো লেখা হয়, না পড়লেও লেখা হয়, কারণ কিয়ামতের ময়দানে সব তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, প্রকাশ করা হবে। ওই দিন বুঝে আসবে তুমি কি করেছো, কি অর্জন করেছো আর না করেছো। আল্লাহ এত সুন্দর করে গঠন বানাইয়া দিলেন আমার আল্লাহ, এত সুন্দর করে হাত পা বানালেন। এরপরে তুমি তোমার আল্লাহকে চিনতে চাও না। আমার আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ তোমার এত সুন্দর সুন্দর করে বানানোর পরে, এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে কোন বস্তু এত দূরে সরাইয়া রাখলো? এজন্য মুসলমান ভাইরা, আমরা আল্লাহ পাকের দরবারে গোলামি করব, আর বিশেষ করে হলো আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করব। বাংলাদেশের অবস্থা বড় বেহাল, পানির কারণে আমরা সবাই দোয়া করব।